ভাই কংগ্রেস নাই, আজকে আরেকবার বুঝে কংগ্রেস নাই, কারণ কংগ্রেস হইল বিজেপির বি টিম। আমরা লড়াই হইব, আমরা লোকে বিজেপির লড়াই হইব, কংগ্রেসের কোনো লড়াই হইতো নাই। কংগ্রেসের যে 11 ক্যান্ডিডেট আসলে 11 ক্যান্ডিডেট থেকে আজকে একজন লোকে নাই, সিঙ্গুল আমার হাবিব সাহেব আদিতরা আর অভিযোগ করছেন তখন এই দিন আদিতরা। এর লাগে আমি বললাম যে আজকে কোনো লাভ হইতো না, লাস্ট ভোট সব মানুষ দিব সোশ্যাল মিডিয়া দেখলাম যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হয় আপনি রশিদ আহমেদ সাহেব বিজেপির থেকে বিজেপির কাছে মিটি গেছেন, এখানে তো আমরা বললাম না যুব কংগ্রেসের প্রেসিডেন্ট যখন মহিলা কংগ্রেস যুব কংগ্রেস এরা পুরোপুরি কোনো যোগাযোগ নাই ইত্যাদি ইত্যাদি শুনলাম, সোশ্যাল মিডিয়া দেখলাম। এরপরে দেখলাম এর কয়েকদিন আগে করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিস একদলে গিয়ে তালা মারি দিয়েছেন, একদলে গিয়া করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিস তালা মারি দিয়েছেন, আর একদলে গিয়া দলবান্ধে গিয়ে তালা ভাঙ্গিছেন। এমত অবস্থায় কংগ্রেসের অস্তিত্ব দাদা কোন জায়গার? একদিকে হেমন্ত বিশ্ব শর্মায় কইলা যে কংগ্রেসও বুট দিয়ে কিনা করতে হয়, বুট দিয়ে কংগ্রেস প্রার্থী জিতাও, এরা তো আমার ফিক্সড ডিপোজিট, আমি ডাক দিব আবার আমার কাছে আইব। ঠিক একইভাবে সিদ্ধার্থাও যেরকম গেছেন গিয়া, সিদ্ধার্থ আমার যেরকম গেছেন গিয়া, সমরাজ্য যে বুঝাইছ গেছেন গিয়া, সিদ্ধার্থ আমার গেছেন বিজেপির উইন্ড আর কমলাক্ষ যে বুঝাইছ ডাইরেক্ট বিজেপির। তো প্রত্যেক ফিক্সড ডিপোজিট একটা একটা করিয়া কেস হয়, আর একটা ফিক্সড ডিপোজিট কেস হয়, একটা নয়া করিয়া প্ল্যান করা হয়, রোপণ করা হয়, নয়া ফিক্সড ডিপোজিট পাওয়ার আর আরেকটা কেস করা হয়। এইভাবে একজন ফিক্সড ডিপোজিট একটা ফিক্সড ডিপোজিট পাওয়া দিব, আর পরে একটা সমস্ত কেস ওই বইটা মানুষের বুঝে দিয়েছে। কংগ্রেসের অস্তিত্ব নাই রে ভাই, কোনো জায়গাতে নাই। আর যুব কংগ্রেসে ডাইরেক্ট ফর কংগ্রেস নাই অলরেডি। হাবিব সাহেব কইতা যুব কংগ্রেসে টাকা কুচি লাগে ফর, তখন ওটা তুমি তাই মিডিয়া হলে চিন্তা করিয়া বুঝো। কারণ না হয় এটার দিকে খেয়াল করি, আমি রাজনৈতিক প্রভাব করে আমার কংগ্রেসই বাড়ি হল, আমি এক সময় কংগ্রেসের কর্মী আসলাম, কোন কারণে মতামত করিয়া আমি কংগ্রেস থেকে চলে আসছি। যে বিধায়ক উত্তর করিমগঞ্জের খবরের উদ্দেশ্য ও সমস্ত আমি বিলম্ব করি, আমি জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত থেকে রাজনীতি করিয়া আসছি। আর এক সময় কংগ্রেসের টিকিট দাবি করছিলাম, আমার টিকিট দেওয়া হয়েছিল তোমরা একটা বরাবর রাজা আর ললিতপুর সূত্র মধ্যে কমলেশ্বর দেবদায়িত্ব লোকের একটা সহকর্মী হিসাবে ওইদিকে সমাজের কাম করা সত্ত্বেও 18,000 মুসলিম ভোট বেশি টাকা সত্ত্বেও টিকিট আমার রাতে কমলেশ্বর দেবদায়িত্ব দেওয়া হয়েছে। তাও আমি কমলেশ্বর দেবদায়িত্ব দেওয়ার পরে আমি সাহায্য করছি, বিরোধিতা করছি না, বিধায়ক বানাইতে সাহায্য করছি দলের স্বার্থে। কিন্তু যখন বিধায়ক বললাম, বিধায়ক বলার পরে বছর আমার একটু সিএম ভিজিলেন্স এনকোয়ারি অল্প করে দিলা, যে এনকোয়ারি করতে পারে তার উপরে চলে যেটা কারণে বিজেপি জয়েন করছেন ওই ইনকোয়ারি তার শক্তির পদক্ষেপ দেখাই আমার শুরু করলাম। আমার একটা এনজিও আছে বাইবল গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশন, যেটা সম্পূর্ণ ফান্ড আমরা পরিবার পুষ্টিকর ফান্ড দেই। আর বিপর্যস্ত যখন করোনা মহামারী হোক, ফ্লাড হোক, যে কোনো ধরনের ন্যাচারাল বিপদে প্রাকৃতিক দুর্যোগ হইলে আমরা ও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের ফান্ড থেকে মানুষের সাহায্য করি। এসএসজি গ্রুপ নাই, প্রায় 500টা মহিলা এসএসজি গ্রুপ আছে, সেলফ সার্ভিসের উপর লাগে এসএসজি গ্রুপ বানাইছি। ওই যে এসএসজি গ্রুপ বিপর্যস্তের সাহায্য আমরা ল্যাপটপ কম্পিউটার দিয়ে কিনে এনজিওর ফান্ড থেকে যেসব ছাত্ররা মেধাবী কিন্তু গার্জেন ওদের দিতে পারবে না, তো ওই যে ফান্ড যেটা লাগে ও ফান্ডটা আয় এখান থেকে, আফগানিস্তান থেকে আয় না, লন্ডন থেকে আয় না, সৌদি আরব থেকে আয়, ওদের দিকেই আমার এনকোয়ারি শুরু হয়ে গেল। আমার হেল্প করে দেওয়া লাগে উদ্দেশ্য একটাও আছে, আমি যে টিকিট চাইছি ভবিষ্যতে যাতে আমি যা দুঃসাহস না করি। এর লাগে আমার কয়েকটা রূপ করার লাগে আমার একটা করে একটা এনকোয়ারি। যে কংগ্রেস কর্মী হওয়ার বাদেও, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হওয়ার বাদেও কংগ্রেসের বিধায়ক হয়ে তাহলে আমি বিধায়ক বানাইলাম, সাহায্য করলাম, ও বিধায়ক যদি আমার এত হেরাস করতে পারছে তাহলে আমার জায়গা বুঝে কংগ্রেস নাই, আমি বিকল্প চিন্তা করতে লাগলাম তাহলে গিয়া করে আমি উদ্যোগ করলাম। বাবা বল আজকে ও বিধায়ক
আর দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ, আপনারা মনে করেন বর্তমান যে স্বরূপ দাসকে আপনারা মহিলাখাতির মানুষে বারবার বুঝছেন যে RSS এর মানুষ, বিজেপির মানুষ, কংগ্রেসের দিকে দেওয়া হয়েছে, কিন্তু উত্তর করিমগঞ্জের ও বিধায়কে আর দক্ষিণ করিমগঞ্জের বিধায়কে এই কথা মানছেন না। মানুষ বলছেন যে বিজেপির মানুষ স্বরূপ দাস দেখছেন যে ভোটের হয়তো বাদে বিজেপি জয়েন করে গেছে। ও স্বরূপ দাসে প্রায় 63,000 ভোট দুইটা কনস্টিটিউয়েন্সিতে দেওয়া হয়েছে। টোটাল 1,20,000 ভোটের মধ্যে শুধু উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলেশ দেবুল গাইতা, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মিলিয়া স্বরূপ দাসের বাসন 1,63,000 ভোট দুইটা সমষ্টিতে দেওয়া হয়েছে। বাকি 6টা সমষ্টি মিলিয়ে আধা থেকে কম 1,20,000 টাকা 63,000 ভোট খালি উত্তর করিমগঞ্জ আর দক্ষিণ করিমগঞ্জ স্বরূপ দাসে দেওয়া হয়েছে। বাকি 6টা সমষ্টি রইল জানি 8টা তখন আছে, 6টা সমষ্টি মিলিয়েও 60,000 থেকে কম। তো ভাই বল ও যে দুই ব্যক্তি স্বরূপ দাসে 1,63,000 ভোট করেছিল, ও ভোটে নিয়ে আসতে পারি 1,20,000 ভোটের মূল চাপিরা কি ও দুই ব্যক্তি স্বরূপ দাসের খবরের জন্য গুরুত্ব একটাই নিয়োজন এখন কালো IAS অফিসার আমাদের প্রধানমন্ত্রী আপনার কাশ্মীর সাহেব ইউডিএফে আর তার আকবর ফাউন্ডেশনে কিন্তু টাইম বাঁচাতে যান না। আমি বলে কথা যে আসাম ইন্টারনাল প্রতিনিধি যেটা যারা আসতা ওই প্রেসিডেন্ট আসতা এমএলএ আসতা ধুপতি করে আপনারা কথা বলতে খান মুক্ত করতে পারছেন না, দোকানে খান হতে করছেন, বাকি কিছু করতে পারছেন না। গতিকে আপনারা আমি আপনার কাছে করে দিলে অনুরোধ রাখলাম দুষ্টাকো ভুল রাখবো, কিন্তু অন্তত বিজেপির এজেন্ট দিয়ে করতে না, এই এজেন্টই রাখবো। বহু দুষ্কর্ষণ বহু কথা উঠছেন না, যোগাযোগ কম করছেন, এটা সারাটা নাকি আমি মাপছেন আপনার কাছে। আমি ইউডিএফ এর কাছে খালি করতে গেল না, আমি ইউডিএফ কংগ্রেস আমি একজন সমাজকর্মী ভাই হল, বিশ্বাস করেন আমি সমাজকর্মী, আমি সমাজের কাজ কৌমল কাজ এবং জাতর কাজ সবই করলেন তারা কিন্তু বুঝি না। এখানে সময় নাই ছোট্ট পরিসরে লম্বা করে আমি করতে লাগলে সমাজের কাজ করতাম। আজকে কেন রেল পরিষেবা নাই, মহিলা চাকরি বদলপুর পর্যন্ত রেল পরিষেবা নাই, রেলের কত সুন্দর ভাঙিয়েছেন রেলও কত সুন্দর পাবেন, কিন্তু হাইলাকান্দির মানুষের রেলের কমিটি আগে বদলপুর যাওয়া লাগে, আর বদলপুর থেকে আইতে হইলে বদলপুর থেকে নামিয়ে গাড়িতে ইচ্ছা রুলিং গভর্নমেন্টর বর্তমান রুলিং গভর্নমেন্টর সংসদ টাকা সত্ত্বেও হাইলাকান্দির মানুষের বাড়িতে পরিবর্তন আইতে হয়, রেলসেবা চালু করায় জায়গায় জায়গায় রেল ক্রসিং আছে, কিন্তু রেল ক্রসিং রূপে বাইকল নাই। হিন্দুস্তান পেপার কর্পোরেশন উঠে খাইছেন, আলিপুর চিনির ফল উঠে খাইছেন। আমারও 5টা বছর সময় দেওয়া দেখুন, বিরোধী সত্তার থাকবো, বিরোধী সত্তার থাকতে ওই যে রুলিং গভর্নমেন্ট সাংসদ কাজ করার ইচ্ছা দিয়ে থাকতো আরাম কেউ না হইতা, তাইলে সারা রাত মদ খাইয়া রাত খেলাইতা, সকালে 12টা 1টার সময় ঘুম থেকে উঠছে এসে বাজার বছর লাগছে, খাইলা মানুষের তো আমি পারল নাই। গতিকে ভাই বলে 5টা বছর আমরা দেন, আমি যেটা আপনারা